অ্যাম্বুলেন্সগুলো যেতে দেন। এতটুকু মনে রাখেন, এই নির্বাচিত সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না। এখানে এমন একটা জায়গা আছে, দেখেন ঢাকা মেডিকেল সামনে আছে, এই রাস্তা দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন না। আমরা এগ্রি করছি, আমরা স্টুডেন্টরা কখনোই রাজপথে থাকতে চাই না। জি, আপনি একটু আগে বললেন পোলাপান জুলাই আন্দোলন করতেছে, এটা আপনি বলছেন তো, এটা বলছেন কিনা এটা বলেন। জি ভাইয়া, জুলাই গণঅভ্যুত্থান করে আসা আমরা সবাই প্লিজ এতটুকু মনে রাখেন যে এই নির্বাচিত সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না। এখন যদি কোনো রকমের কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে নির্বাচিত সরকার এসে সেটা প্রণয়ন করতে বাধ্য, তারা আপনাদের কথা শুনতে বাধ্য। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের পরবর্তী যে সরকাররা আসার চেষ্টা করছে, বিএনপির ক্ষেত্রে বলেন, তারা কিন্তু প্রত্যেকটা স্টেপ নিচ্ছে। আপনাদের কারিগরি শিক্ষার জন্য আলাদা আলাদা আমাদের ব্যবস্থা আছে। বেসিক্যালি জিনিসটা হয়েছে, আমাদের এখন নির্বাচনের সময়, আমাদের দেশের এখনই অস্থিতিশীল অবস্থা চলছে। এই এরিয়াটা জানেন যে আপনারা ঢাকা মেডিকেল আছে, মেডিকেলগুলো এই এরিয়াতে, তো এক দীর্ঘ যানজট হয়ে গেছে একদম। আপনি যদি কারণ বাজার বলেন, মগবাজার বলেন, সবগুলোতে। তো সেই ক্ষেত্রে আমি যখন ভুক্তভোগী, তো আমি নাগরিক হিসাবে আমি তাদেরকে বলেছি যে এইটা তো আসলে এখনকার সরকার আসলে কিছু করতে পারবে না, নির্বাচিত সরকার এসে যা কিছু করার করবে। তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি যে আপনারা শুধু অ্যাম্বুলেন্সগুলোকে দেবেন।